গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো কি করে আমরা গ্রাফিক রিভারে 4টা ফাইল ফরম্যাট আমরা তৈরি করতে পারবো। টোটাল ফাইল ফরম্যাট আমরা কি করে তৈরি করতে পারবো। সো ডিবির সাথে এখানে ইনক্লুড করা রয়েছে যে এখানে যে 4টি জিনিস আমাদের দরকার হয়, থাম্বনেইল, প্রিভিউ, ইমেজ সেট, মেইন ফাইল এবং ইমেজ প্রিভিউ। এই 4টি ফাইল আমাদের দরকার হয়। সো আমরা 4টি ফাইল কি করে তৈরি করব, কি করে বানাবো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো প্রথমে আমরা দেখেন এখানে দেখতে পাবো যে প্রিভিউ ইমেজ সেট আছে, মেইন ফাইল আছে। জাস্ট আমরা মেইন ফাইল দিয়ে স্টার্ট করব। জাস্ট এই ফাইলটাতে আমরা এখানে একটা নিউ একটা নামে ফোল্ডার তৈরি করছি। আমরা যেটি তৈরি করব সেটা এটার মধ্যে হবে। ওকে, সো নিউ ফাইলটাতে আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো যে এখানে পিএসডি এবং হচ্ছে দুইটা ফাইল রয়েছে। ওকে, সো আমরা জাস্ট এই ফাইলটা আমরা না দেখি, এটার দিকে আমরা কোনো তাকাবো না। ওকে, জাস্ট আমি এখান থেকে ওপেন করছি। জাস্ট আমি পিএসডি ফাইলটা ওপেন করে নিই। দেন আমার মেইন পিএইচডি ফাইলটা এটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা কাজ করব কিভাবে আমরা এই 4টা ফাইল ফরম্যাট আমরা এখান থেকে তৈরি করব সেটা আমরা নিউ ডকুমেন্টসের মধ্যে নিয়ে যেয়ে কাজ করে দেখাবো আপনাদেরকে। ওকে, সো এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা প্রথমে পিএইচডি ফাইলে সেভ দিব। সো আমরা জানি যে এখানে যেসব ফাইল ফরম্যাট তৈরি করতে হবে, যেমন আমরা একটু লার্জ করে দিই। ফাইল ফরম্যাটে কি আমাদের এখানে ব্লিড অপশন থাকতে হবে, ব্লিড এরিয়া থাকতে হবে। এটা দেখার জন্য আপনি কি করে আসলে এখানে এটাতে কাজ করবেন, টোটাল কিভাবে আপনার এই লেয়ারটি নিতে হবে সেটা দেখার জন্য আমরা এটা দেখিয়েছি ফটোশপের যে ডিভিডিটা আছে সেটার মধ্যে কিন্তু দেখানো হয়েছে যে আমরা কি করে এই সব কাজ করব। ওকে, তো মেইনলি যেটা ফ্যাক্ট, আমরা জাস্ট এটা পিএইচডি ফরম্যাটে সেভ দিব ফার্স্ট টাইম। সো আমরা এটা পিএইচডি ফরম্যাটে সেভ দিব যখন আমরা ডিজাইন করব। ডিজাইন করার পর আমরা জাস্ট নিউ নামে যে ফোল্ডার করেছিলাম এটার মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করব। যেমন আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো যে মেইন ফাইলের মধ্যে একটা ফোল্ডার আছে যে মেইন পিএসডি। সো আমরা এখানে যে ফোল্ডারটি তৈরি করব সেটার নাম হবে মেইন পিএসডি। সো এখানে আমরা ফোল্ডার তৈরি করছি, এটার নাম হচ্ছে মেইন পিএসডি। ওকে, তার মধ্যে আমরা সেভ দিয়ে দিব কি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট নামে ফ্রন্ট পার্ট দিয়ে দিলাম। আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। দেন আমরা এটা ক্রস করব না, একটু পরে ক্রস করব। দেন আমরা আবার এটা সেভ দেবো, কন্ট্রোল শিফট এস প্রেস করে আমরা এটা সেভ দিয়ে ফেলছি সেম লোকেশনে, সেম জায়গায়। মেইন পিএইচডিতে এটা আমরা ফ্রন্ট পার্ট করেছিলাম, এবার আমরা ব্যাক পার্টটা সেভ দিয়ে ফেললাম। ব্যাক পার্টটা সেভ দেওয়া শেষ। এবার আমাদের দেখেন কতগুলো ফাইল ফরম্যাট এখানে দরকার। এখানে দেখেন আরো কি কি লাগবে। মেইন পিএইচডির মধ্যে কিন্তু আমরা জাস্ট এটা তৈরি করে ফেললাম। এখন কিন্তু আমাদের এখানে হেল্প নামে যে একটা টেক্সট আছে, সো হেল্প নামের টেক্সটটা কিন্তু এখানে আমাদের অ্যাড করতে হবে, সেটা আমরা পরে দেখাবো, অ্যাড করব। জাস্ট এখানে তারপর যেটা দরকার হচ্ছে প্রিভিউ ইমেজ সেট। প্রিভিউ ইমেজ সেটের জন্য আমাদের কি করতে হবে যে এখান থেকে আমরা মোক আপ করবো। সো মোক আপের জন্য আমরা একটা মোক আপ নিয়ে আসি। ফার্স্ট অফ অল আমরা একটা মোক আপ নিয়ে আসবো। আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাবো যে কি করে আসলে মকআপ করতে হবে। দেন আমরা জাস্ট ফার্স্ট অফ অল এটা মকআপ করব। মকআপের জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গল মার্কি টুলে যাব। দেন প্রিন্ট এরিয়া ততটুকু আমরা সিলেক্ট করব। কন্ট্রোল শিফট সি প্রেস করব। আমরা সি প্রেস করার পর আমরা এটাতে যাব, ডাবল ক্লিক, দেন পেস্ট। দেন আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে ফেলছি, সেভ। দেন আমরা এটাও সেম ভাবে করব। জাস্ট এটা আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট এস প্রেস করে আমরা সেভ দিলাম। দেন এখানে ডাবল ক্লিক, দেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। তারপর আমরা জাস্ট এটা এখন কি করব, সেভ দিব। সো সেভ দেওয়ার জন্য আমরা সেভ ফর ওয়েব থেকে মাস্ট বি এটা সেভ দিতে হবে। সো দেখেন আমাদের এই ফাইলটার মধ্যে কি লেখা আছে আমরা সেটা একটু দেখব। জাস্ট এই ফাইলটার মধ্যে প্রিভিউ ইমেজ সেটের মধ্যে যেটা আছে দেখেন এখানে 01_ স্ক্রিনশট এইভাবে লেখা রয়েছে। সো আমরা এইভাবে সেম ভাবে লিখতে হবে। ওকে, সো আমরা জাস্ট সেভ ফর ওয়েবে যাব। ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাওয়ার পর এখানে আমাদের দেখেন রেজোলিউশন এখানে কম হচ্ছে, তো এইভাবে করতে হবে। দেন সেভ দেওয়ার পর আমরা ফাইল লোকেশনটি দেখিয়ে দিব আবার। এখানে আমাদের কি হবে, প্রিভিউ ইমেজ সেট নামে একটা ফোল্ডার হবে। ফোল্ডার করতে পারেন অথবা ফোল্ডার ছাড়াও আপনি এখানে কাজ করতে পারবেন। ওকে, সো আমাদের ওখানে ছিল 01, এখানে আন্ডারস্কোর না দিলেও এটা কাজ হবে। এখানে কি স্ক্রিনশট 01 স্ক্রিনশট এইভাবে থাকবে। আপনি যখন আরেকটা মোকআপ করবেন 02 স্ক্রিনশট, 03 স্ক্রিনশট, এইভাবে আপনি একাধিকভাবে আপনি এটা করতে পারবেন। ওকে, সো আমরা জাস্ট এটা করে ফেললাম। দেখেন এটা 01 স্ক্রিনশট এটা হয়েছে।
এখন আমাদের যেটা করতে হবে, এটা আন্ডারস্কোর দিয়ে করতে হতো, 01 আন্ডারস্কোর স্ক্রিনশট, এইভাবে করতে হবে। এখন আপনাকে এটার নাম দিতে হবে, এরকম একটা তো এখন আমি করলাম, এইভাবে ধরেন আপনি ধরে নেন এটা আপনি 5টা করেছেন, 5টা মোকআপ করেছেন, 5টা যখন কালার ভার্সন করবেন, 5টা মোকআপ করার পর জাস্ট রাইট বাটনে ক্লিক করে আপনি সেন্ড টু থেকে কম্প্রেস করতে হবে, কম্প্রেস জিপ ফোল্ডার, সেন্ড টু থেকে কম্প্রেস জিপ ফোল্ডার করার পর এটার নাম দিতে হবে ওইটা যে প্রিভিউ ইমেজ সেট, প্রিভিউ ইমেজ সেট। আমরা জাস্ট এটাতে দেখি কি লেখা ছিল, প্রিভিউ ইমেজ সেট। সেম ভাবে আপনার এটাতেও করে দিতে হবে প্রিভিউ ইমেজ সেট। আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেল, এই একটা ফাইল তৈরি হয়েছে। এবার মেইন ফাইলের মধ্যে আপনাকে যেটা করতে হবে, আমি এটা এক্সট্রাক্ট করে নেই একটু, হেল্প নামে যে ফাইলটি থাকবে আমি সেটা কেটে দিচ্ছি। জাস্ট এটার মধ্যে ইন করার পর, সরি এটা আগে আমি ডিলিট করেছি এজন্য এখানে আসছে না, মেইন ফাইলটা আমি এবার এক্সট্রাক্ট করে নেই এখানে। জাস্ট হেল্প যে টেক্সট যে ফাইল থাকবে, দেখেন হেল্প টেক্সটের মধ্যে আমাদের এখানে লিখে দেওয়া আছে, অনেক কিছু লিখে দেওয়া আছে, আপনি কি কি ফন্ট ইউজ করেছেন। তো যে ফন্ট ইউজ করবেন সেই ফন্টের এখানে লিঙ্ক দিয়ে দিতে হবে আপনাকে। তারপর নিচের দিকে আর কিছু তেমন এখানে লেখার কিছু নেই, জাস্ট আপনি চাইলে আপনার প্রোফাইলের নামটা নিচে লিখে দিতে পারবেন, নো প্রবলেম। এবং কিভাবে এটা কাজ করবে সবকিছু এটা হেল্প টেক্সটের মধ্যে লিখে দেওয়া আছে। জাস্ট আপনি এই মেইন যে পিএইচডি এবং হেল্প টেক্সট এই দুইটা জাস্ট আপনি কন্ট্রোল ধরে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু থেকে কম্প্রেস জিপ করে ফেলেন। এবার এটার নাম কি, মেইন ফাইল। এটা দেখেন নাম কি ছিল আমাদের, মেইন ফাইল। সো আমাদের এটার নাম করতে হবে কি, মেইন ফাইল। মেইন ফাইল করার পর আমাদের এটা আর কোনো প্রয়োজন নেই, সো আমরা এটা প্রয়োজন নেই, সো এটা আমরা ডিলিট করে দিব। ওকে, তাহলে আমাদের দুইটা ফাইল তৈরি হয়ে গেল। যে কিভাবে আমরা দুইটা ফাইল করব, মেইন ফাইল এবং প্রিভিউ ইমেজ সেট কমপ্লিট। এবার আমাদের আরো দুইটা ফাইল আছে, এটা হচ্ছে যে ইমেজ প্রিভিউ এবং থাম্বনেইল। সো আমরা থাম্বনেইলটা এখন করে নিতে পারি, যেমন আমরা যদি এখানে ফটোশপে যাই, এটা আমরা থাম্বনেইল করে নিতে পারি, বাট থাম্বনেইলের একটা শর্ত হচ্ছে কি 80/80 হতে হবে আপনার এটা। সো 80/80 হওয়ার জন্য আমরা জাস্ট এটা আগে প্রথমেই একটা করে নিব, ক্রপ করে নিব। ক্রপ করে নিচ্ছি এই কারণে যে দুই পাশে যদি আমার সমান না হয় তাহলে তো আপনার ডিজাইনটা তো ঠিক থাকবে না, সেজন্য আপনাকে তো এটা ক্রপ করে নিলে বেটার হবে। জাস্ট আপনি দুই পাশে থেকে সমান করে নিয়ে কাজ করতে পারেন, এটা বেটার হবে। সাপোজ আমরা যদি এখান থেকে কোন একটা হয়তো ফিক্সড কোন একটা সাইজ দিতে হবে, ফিক্সড রেশিও দিতে পারি। ওকে, সাপোজ আমরা 80 বা এখানে 80 দিতে পারি, দেন আমরা এখানে ফিক্সড রেশিও অনুযায়ী 80/80 আমরা এখান থেকে ফিক্সড রেশিও অনুযায়ী কাজ করবে। ওকে ওকে, দেন আমি জাস্ট এটা কি করব, ক্রপ করব। এটা আমরা ক্রপ করে ফেললাম, দেন ডান, ক্রপ। আমরা এটা ক্রপ করে ফেলছি। ক্রপ করে ফেলার পর এটা দেখেন আমার এটা সাইজ দিতে হবে। সো সাইজ দেওয়ার জন্য আমি কি করব, ইমেজ যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাওয়ার পর এটা 80/80 করে দিতে হবে। দেখেন 80/80 উইথ হাইট দুইটা 80 করে দিলাম। 80 করে দেওয়ার পর এটা আমরা নাম দিয়ে দিব থাম্বনেইল। সো আমরা জাস্ট আবার কি করব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, আমরা যে কোনো কিছু এখান থেকে যখন সেভ দিব, সেভ ফর ওয়েব, দেন সেভ করার পর যে স্ক্রিনশটটা আছে এটার নামই আমরা দিয়ে দিব কি, থাম্বনেইল। ওকে, থাম্বনেইল দিয়ে দিলাম। দেখেন আমাদের তাহলে এখানে কয়টা হলো, 3টা হয়ে গেল। থাম্বনেইল হলো, প্রিভিউ ইমেজ সেট এবং মেইন ফাইল, 3টা আমাদের হয়ে গিয়েছে। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ইমেজ প্রিভিউটা আমাদেরকে এইভাবে বানাতে হবে। সো ইমেজ প্রিভিউ বানানোর জন্য এই ফাইলটা আমরা কপি করে, এই ফাইলটা আপনারা কপি করে নেবেন। সো আমি ফাইলটা কপি করে নিচ্ছি এটার মধ্যে, দেন আমি এটা জাস্ট ড্র্যাগ করে এটার ভিতর নিয়ে আসছি। ওকে, দেন আমি এটা ক্রস করে দিচ্ছি। এগুলো আমার কাজ নেই, সো এগুলো আমার মেইন পিএইচডিগুলো আমি সবগুলো কেটে দিব। এখানে আপনি যেটা করবেন, সাপোজ এরকম একটা নিজে থেকে তৈরি করে নিতে পারেন, অথবা আপনি এডিট করে নিতে পারেন। এটা জাস্ট আপনি কি আছে 3.5x2, ওকে, দেন প্রিন্ট রেডি ফাইল, দেন আপনার যেসব মোকআপ যেসব আছে, সাপোজ আমরা যেটা একটা মোকআপ করলাম, সাপোজ আমি সেইটাই নিয়ে আসি। দেখেন এইটা মোকআপটা আমরা করেছিলাম, এটা আপনি এখানে নিয়ে আসেন, নিয়ে এসে ছেড়ে দিয়ে আপনি এটা পজিশন মতো জাস্ট এটা বসিয়ে দেন। এভাবে জাস্ট আপনি কয়টা কালার ভার্সন করবেন, সেই কয়টা কালার ভার্সন আপনি এখানে নিয়ে আসবেন। তবে একটা ব্যাপার হচ্ছে যে এটা 590/590 পিক্সেল হতে হবে। দেখেন আমি যদি এখানে দেখি, আমার একটা ফিক্সড রেশিও করা আছে, জাস্ট নর্মাল করে দিচ্ছি।
দেখেন আমরা যদি দেখি তাহলে উইডটা এখানে পিক্সেল করা আছে, সো আমরা ইঞ্চ করা আছে, পিক্সেল করে দিচ্ছি। আমাদের দেখবেন উইথ হচ্ছে 590 করা আছে। সো 590 বাই আপনি হচ্ছে যে এদিকে 590 দিতে হবে উইথ, এবং হাইটটা আপনি আনলিমিটেড দিতে পারেন। আপনার হাইটের এখানে যা এখন দেওয়া আছে, ধরেন 5টা মোকআপ দেওয়া আছে, আপনি 3টা দিতে পারেন, 5টা দিতে, 6টা দিতে পারেন, ইচ্ছা আপনার। এখানে হাইটটা যে কোনোভাবে করে নিতে পারবেন, আপনি বাড়িয়ে নিতে পারবেন। হাইট বাড়ানোর জন্য আপনি এখান থেকে ক্যানভাসে যাবেন, ক্যানভাসে যাওয়ার পর কোন দিকে হাইট বাড়াবেন সেদিকে আপনি জাস্ট এদিকে দেখিয়ে দিলেই সেদিকে কিন্তু হাইট আপনি বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এইভাবে আপনার হচ্ছে যে ইমেজ প্রিভিউ সেট ইমেজ প্রিভিউ এটা তৈরি করতে হবে। দেন আপনার এটা হয়ে যাবে, দেন এটা ডিলিট, তারপর আপনার এই 4টা ফাইল তৈরি হয়ে যাবে। ওকে, এই 4টা ফাইল এইভাবে একদম সেম। যদি আপনার 19-20 হয় তারপরে আপনার ফাইলটি এটা কখনোই অ্যাপ্রুভ করবে না। আমি এটা ডিলিট করে দিচ্ছি, কখনো এটা আপনার অ্যাপ্রুভ করবে না। সো এইভাবে আমাদের এই ডিজাইনটা তৈরি করতে হবে, এই ফাইল ফরম্যাটটি আমাদের তৈরি করতে হবে গ্রাফিক রিভারের জন্য। সো এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।